হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সর্বপ্রথম আসসালামু আলাইকুম এবং নমস্কার জানিয়ে আজকে বহুল চর্চিত বিষয়, চর্চার বিষয় খুব চলছে একদম মার্কেটে, যেটা হচ্ছে ইপস্টন ফাইল। ইপস্টন ফাইল, যেখানে নাকি আমাদের তাই আমাদের প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে গেছে। তো আমি জানি না এটার সত্য মিথ্যা কত দূরে আছে, আমি জানি না। তো যাই হোক, সে বিষয়ে আমি কথাও বলতে চাই না, যে কে জড়িয়েছে না জড়িয়েছে সেটা তাদের বিষয়। তো হোয়াট ইজ ইপস্টন ফাইল, এটাই আমার আজকের টপিক। এই ইপস্টনে ফাইলে অ্যাকচুয়ালি বহু চর্চিত মানুষের নাম জড়িয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন, সারা বিশ্বের বড় বড় যে মানুষগুলো আছেন, যেনারা দেশের কর্ণধার, তিনাদের নাম ওই ইপস্টন ফাইলে জড়ে গেছে। এবার মূল বিষয় হচ্ছে ইপস্টন, হোয়াট ইজ ইপস্টন ফাইল বা হোয়াট ইজ ইপস্টন। এই ইপস্টন নামটা এসেছে জাফরি ইপস্টনের নাম অনুযায়ী। তিনি একজন ছিলেন শিক্ষক। তিনি শিক্ষক ছিলেন। শিক্ষক থেকে আস্তে আস্তে তিনি চলে আসেন ফাইন্যান্সিয়াল, মানে ডেভেলপ নয়, দেখভালার। মানে কাদের দেখভাল করতেন? ওই বড় বড় যারা মানুষ, তাদের দেখভাল করতেন। তারপরে তো কত সালে গায়েব হয়ে গেছেন, উনি মারা গেছেন। তিনার মৃত্যু নেও বহুল চর্চিত বিষয়। তিনি অ্যাকচুয়ালি মারা গিয়েছেন না আত্মহত্যা করে গেছেন, সেটা তদন্তের বিষয়। তো এই ইপস্টন ফাইল অ্যাকচুয়ালি এইটা কেন কেন নামটা কেন, সেটাই। তো ইপস্টন বিষয়টা একটা যে চর্চিত বিষয়, সেটা কিন্তু এস্টাবলিশড ওনার নাম অনুযায়ী, ওই যে জাফরি ইপস্টনের নাম অনুযায়ী। তো এই বিষয়ে আমি কথাগুলো বলছি কেন, বিরাট চর্চিত বিষয় কেন, এই বিষয়টা আলোচনা করতে গেলে মানে গভীর, একদম গভীর, মানে ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। তো এখানে লিটল স্যানিট জেন্স বলে একটা দ্বীপ আছে, সেটা অবস্থিত ক্যারিবিয়ান সাগরের আশেপাশে। তো এখানে যে দ্বীপটা বা যে একটা বসতি তৈরি হয়েছিল, এখানে বড় বড় মানুষ যাতায়াত ছিল। এখানে কি হতো জানেন? ওই যে 12 থেকে 14 বছর বয়স্ক মেয়েদেরকে ওখানে আটকিয়ে রাখা হতো। সেখানে যেত কারা জানেন? এই যে বড় বড় দেশের মাথা, তেনারা। মানে বাংলা কথা হচ্ছে লীলা খেলা চলতো সেখানে, ওই দ্বীপে লীলা খেলা চলতো। তো ওখানের একটা চর্চিত নাম আছে ওই দ্বীপটার, ওখানকার লোকাল লোক নাম দিয়েছিল, মানে এইরকম, মানে ড্যাফলি ইসল্যান্ড হবে বোধহয়, এইরকমই। তা বুঝতে পারছেন বিষয়টা? তো সেই ওই যে ইপস্টন যে ফাইল, সেখানে নাকি আমাদের প্রধানমন্ত্রীর নাম এসেছে। আমি জানি না এটা সত্য মিথ্যা, কি সত্য না হোক, সেটাই আমি নাগরিক হয়ে, ভারতবর্ষের নাগরিক হয়ে আমি চাই
যেন এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী না জড়ান। হতে পারে, সেটা আলাদা কথা। তো আশা করা যাক, আমি এটাই চাই যে এই বিষয়ে তেনার যেন নামটা না আসে। তা আপনারা বুঝতে পারছেন ইস্টার্ন কী জিনিস। ওনার নামই ওই যে জাফরি ইস্টার্ন, তেনার নামেই কিন্তু নামকরণ এই যে কেলেঙ্কারি, এই বিষয়টা। তা কেলেঙ্কারি মানে বুঝতে পারছেন, কোনো দেশের প্রধানরা যদি এতে জড়িয়ে যান তাহলে কোথায় যাবে? ওই 12 থেকে 15 বছর সেখানে অনেক কিছু ঘটেছে। কিছুদিন আগেই, মানে কিছু বছর আগেই, সেখানে একটা ভদ্রলোক তার মেয়ের মিসিং ডায়েরি করেছিলেন। সেখান থেকেই আস্তে 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 এটা প্রকাশ পায়। ওই যে লিটল স্যানিট জেন্টস যে দ্বীপটা, সেটার তদন্ত হয়। তো এটা তদন্তের বিষয়। তো যাই হোক, আপনার বুঝতে পারছেন কি না, এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় এই নিয়ে, অল ওয়ার্ল্ডে তোলপাড়। তো বুঝতে পারছেন কি অবস্থা, যেনাদের নাম জড়িয়েছে তেনারা কারা। কি আমেরিকার যিনি প্রধান তিনিও বাদ যাননি, ইসরায়েলের প্রধান তিনিও বাদ যাননি, মানে ভালো ভালো সব দেশ। তাহলে এদের মানসিকতা কি, আপনারাই উত্তর দেবেন। ধন্যবাদ সবাইকে। আরেকটা কথা, এই ফাইল নিয়ে যে কথা বলতে গেছে সেই বুঝতে পেরেছেন, এইরকম হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।